হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল এডু গাইড। তো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ নিয়ে, যেখানে আমরা জেনারেলি প্রিভিয়াস ইয়ারে রিভারেন্ট যে এক্সামগুলোতে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে কি বলে রাখি, আমাদের এই চ্যানেলে চলছে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের বিভিন্ন ব্যাচ। তো তোমরা নিচে দেওয়া যে মোবাইল নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ডিফারেন্ট ব্যাচ গুলোতে জয়েন হতে পারো তোমাদের গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য। ঠিক আছে? তো আমরা মোটামুটি এখন শুরু করতে চলেছি কোশ্চেন অ্যান্সার সিরিজ। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যে হুইচ ওয়ান অফ দ্য, এক সেকেন্ড আমাকে একটু পেনটা অন করে নিতে দাও। হুম, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ এ লিভিং ফসিল। আচ্ছা, নিচের কোনটা লিভিং ফসিল? লিভিং ফসিল মানে কি, তোমরা জেনারেলি যদি কারো নলেজ থাকে জানবে, লিভিং ফসিলস মিনস হচ্ছে যে এলিমেন্ট গুলোর বা যে অর্গানিজম গুলোর কি হয় না, নাম্বার অনেকটাই কম, কোনো একটা লিমিটেড এরিয়াতে সেগুলো তো পাওয়া যাচ্ছে, মানে সেগুলো অন্যান্য যে এনিমেল অর্গানিজমের মতো সেগুলো বেশি নাম্বারস পাওয়া যায় না, লিমিটেড এরিয়াতে বা লিমিটেড নাম্বারেই সেগুলোকে পাওয়া যাচ্ছে। মানে আর ফিউচারে সেগুলো কিছু দিনের মধ্যেই সেগুলো ইয়ে হয়ে বিলুপ্ত হয়ে যেতে পারে, সেরকম যে অর্গানিজম গুলোকে সেগুলোকে আমরা কি বলবো? লিভিং ফসিল। তো এখানে চারটে অপশন আছে, দেখো, পেরিপেটাস, অ্যামিবা, পর্ন আর অ্যাপেল স্নেল। এই চারটের মধ্যে কোনটা লিভিং ফসিল? আচ্ছা, আমি যদি ফার্স্ট অপশন এলিমিনেশনে যাই, ফন মানে হচ্ছে চিংড়ি, চিংড়ি মাছের যে ব্যাপার, চিংড়ি মাছ কিন্তু লিভিং ফসিল হবে না, তাহলে এই অপশনটা চলে গেল। স্নেল, অ্যাপেল স্নেল, আপেল শামুক, যেটা আপেল শামুক সেটাও কিন্তু লিভিং ফসিল নয়। অ্যামিবা, অ্যামিবাও কিন্তু লিভিং ফসিল নয়, তাহলে লিভিং ফসিল একটাই অপশন বেঁচে থাকলো, সেটা হচ্ছে পেরিপেটাস। পেরিপেটাস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ, পেরিপেটাস হচ্ছে লিভিং ফসিল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনে যাচ্ছি। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা কি না, দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজড ইন দ্য হার্ট স্পেস মেকার ইজ। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তার আগে আমরা যদি একটু হার্ট স্পেস মেকারটা কি, স্পেস মেকারটা কি আগে যদি বলি না, স্পেস মেকার হচ্ছে এমন এমন একটা এলিমেন্ট, যত তোর হিউম্যান বিং কোনো একটা হিউম্যান বিং তার হার্ট যদি পাম্পিং এফিসিয়েন্সি, হার্ট যে পাম্পিং এফিসিয়েন্সি, পাম্পিং এফিসিয়েন্সি টাকে ডিক্রিজ করে যায়, হার্টের পাম্পিং এফিসিয়েন্সি ডিক্রিজ করে যায়, মানে হার্টের যে ইলেকট্রনিক পাম্পিং সিস্টেম, সেই সিস্টেমটা যদি মানে ডিফেক্টিভ হয়, তার তখন কি হবে, তখন বডির ডিফারেন্ট পোর্শনে যে ব্লাড সাপ্লাই কি হবে, অনেকটা কমে যাবে। তো তখন কি হবে না, তো এই যে হিউম্যানের মধ্যে, সেই যে পার্টিকুলার লোক ব্যক্তির মধ্যে কি হবে না, অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা যাবে এবং ফিউচারে সেটা ডেথও হতে পারে। তো তার সেই সমস্যার রিমুভের জন্য কি হচ্ছে না, মডার্ন সায়েন্স ইনোভেশন হচ্ছে, মডার্ন ইনোভেশন হচ্ছে স্পেস মেকার। তো এই স্পেস মেকার, যেটা স্পেস মেকারের মধ্যে কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করা হয়, এখানে কোশ্চেন আছে। যদি কারো জানা থাকে ভালো, নয়তো জেনে রাখো কোশ্চেনের অ্যান্সার হবে কি না, প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি হবে না, ইউজ হয় হার্ট স্পেস মেকারে। হার্ট স্পেস মেকারের মধ্যে প্লুটোনিয়াম ইউজ হয়। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো, দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। এটা সবারই মোটামুটি জানা, পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস মানে শক্তি ঘর। কোষের শক্তি ঘর কাকে বলে? কোষের শক্তি ঘর মানে যে কোষের যে শক্তি ঘর মানে কি, সেখানে হর্স পাওয়ার ফ্রম হবে নাকি, সেরকম কিছু নয়। এটিপি জেনারেট যেখানে হবে, এটিপি, এটিপি জানো নিশ্চয়ই, এটিপি হচ্ছে এনার্জি ইউনিট, কোন একটা সেলের এনার্জি ইউনিট এটিপি। এটিপির ফুল ফর্মও যদি কেউ যদি জেনে না থাকো জেনে নাও, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই এটিপি ফর্মেশন হয় কোথায়, সেলের মধ্যে? না, তোমরা জেনারেলি সবাই জানো, মাইটোকন্ড্রিয়াতে। ছোটবেলা থেকে পড়ে আসছো, পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় কাকে, না মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট যে কোশ্চেনটা আছে যা ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ, ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপটা কি? ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ কোনটা? টোবাকো, কটন, পি আর রাইস? আচ্ছা, ট্রান্সজেনিক ক্রপ মানে কি? না, ট্রান্সজেনিক ক্রপ মানে তোমরা জানো জেনারেলি যে কোনো একটা ক্রপ, কোনো একটা প্ল্যান্টের জেনেটিক্যাল মডিফিকেশন করে সেই ক্রপের যখন তার প্রোডাক্টিভিটি, তার ট্রেস রেজিস মানে মানে ট্রেস রেজিস্ট্যান্সের যে ক্যাপাসিটি ওটাকে ইনক্রিজ করা, তার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা, পেস্ট রেজিস্ট্যান্স করা, এইসব যে গুলোর এই যে ফিচার্স গুলো ইনক্রিজ করে ক্রপের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার যে টেকনিকটা, সেটাকে সেই টেকনিকটা ইউজ করা হয় কি দিয়ে? না, বায়োটেকনোলজির যে প্রসেসটা দিয়ে, সেটাকে বলে ট্রান্সজেনিক ক্রপ বা ট্রান্সজেনিক ক্রপ। এগুলো সবাই কটন ও ট্রান্সজেনিক কটন তৈরি করা হয়েছে, ট্রান্সজেনিক রাইস, গোল্ডেন রাইস তৈরি করা হয়েছে, টোবাকো ফর্ম করা হয়েছে, ট্রান্সজেনিক টোবাকো। তো এগুলো কি না, একটা একটা নতুন নতুন ভ্যারাইটি তৈরি করা হয়েছে বায়োটেকনোলজির থ্রু, যেখানে কি হয় না, বায়োটেকনোলজির থ্রু তার মধ্যে বিশেষ জিন ট্রান্সফার করে বা জিন স্পেসিফিক জিন এলিমিনেশন করে বা এক্সটেনশন করে কি হয় না, সেখানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাড করা হয়। তো এখানে বলেছে ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ কোনটা, যদি কারো জানা থাকে ভালো, নয়তো জেনে নাও। টোবাকো, টোবাকো হচ্ছে ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ। আচ্ছা, এখানে 1983 ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ, এই টোবাকোটা ফার্স্ট ইনভেন্ট হয়েছিল কত সালে? না, 1983 তে। এটাও কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, তাই জন্য এখানে মেনশন করে দিয়েছি। 1983 তে কি হয় না, ট্রান্সজেনিক ক্রপ টোবাকো ফার্স্ট মানে ডিসকভারি হয়। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে যে হুইচ পার্ট অফ হিউম্যান হাই হ্যাজ ম্যাক্সিমাম রিফ্লেকটিভ ইন্ডেক্স? আচ্ছা, ম্যাক্সিমাম রিফ্লেকটিভ ইন্ডেক্স আইর কোন পার্টটাতে আছে? না, ম্যাক্সিমাম রিফ্লেকটিভ ইন্ডেক্স কোন পার্টটাতে আছে যদি বলে, অ্যান্সার হবে এখানে লেন্স। লেন্সের মধ্যে কি হয়, ম্যাক্সিমাম রিফ্লেকটিভ ইন্ডেক্স প্রেজেন্ট থাকে। লেন্সের রিফ্লেকটিভ ইন্ডেক্স কত? না, হিউম্যান লেন্সের রিফ্লেকটিভ ইন্ডেক্স প্লাস 1.42 হয় রিফ্লেকটিভ ইন্ডেক্স। ঠিক আছে, রিফ্লেকটিভ ইন্ডেক্স যেটা লেন্সের হয় কত? 1.42। তাহলে কি লেন্সের, হিউম্যান আইর যে লেন্স পোর্শন, লেন্স জানো, পিউপিল, লেন্স, এগুলো, তো ওই লেন্স পোর্শনের কি হয়, রিফ্লেকটিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি হয়, 1.42। ঠিক আছে, ভ্যালুটা ভ্যালুটাও কোশ্চেন আসতে পারে। এখন মডার্ন কোশ্চেনের অনেক কোশ্চেনের ভ্যারাইটি অনেক চেঞ্জ হচ্ছে, এই ডাইরেক্ট কোশ্চেনের জায়গায় অনেক ইনডাইরেক্ট কোশ্চেন আসছে, তো তোমরা জেনে এই কোশ্চেন গুলো ফলো করবে। এক্সট্রা অনেক পয়েন্ট এখানে আমি অ্যাড করছি, তো সেগুলো তোমাদের ইনফরমেশনে কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে না, ফাইটোপথেরা পালমিভোরা ইজ, ফাইটোপথেরা ফাঙ্গিভোরা ইজ, এদের মধ্যে কোনটা বায়ো পেস্টিসাইজার, নাকি বায়ো ইনসেকটিসাইডার, নাকি মাইকো হার্বিসাইডস, নাকি ফার্স্ট বায়ো হার্বিসাইডস? এদের মধ্যে কোনটা? আচ্ছা, ফাইটোপথেরা পালমিভোরা, মনে রাখবে এটা একটা ফাঙ্গি। ফাইটোপথেরা পালমিভোরা এটা একটা ফাঙ্গাস, ফাইটোপথেরা পালমিভোরা এটা একটা ফাঙ্গাস। এটা জেনারেলি কি হয় না, অ্যান্সার হচ্ছে মাইকো হার্বিসাইড হিসেবে ইউজ হয়, মাইকো হার্বিসাইড হিসেবে ইউজ হয় কি, ফাইটোপথেরা পালমিভোরা। আচ্ছা, এখানে মাইক্রো হার্বিসাইডস মানে কি না, হার্ব যেগুলো, আগাছা যেগুলো, সেগুলোকে বিনষ্ট করতে হেল্প করবে, মানে কৃষি জমির। তারপরে ইনসেকটিসাইড, বায়ো ইনসেকটিসাইডস কোনগুলো, মানে যারা ইনসেক্ট দমনে হেল্প করবে। পেস্টিসাইডস, পেস্ট দমনে হেল্প করবে। ঠিক আছে না, তো এগুলো হচ্ছে। আর ফার্স্ট বায়ো হার্বিসাইডস, বায়ো হার্বিসাইডস মিনস বায়োলজিক্যাল কোনো এলিমেন্ট দিয়ে যখন হার্বস গুলোকে মানে আগাছাগুলোকে বিনষ্ট করা হয়, তখন বায়ো হার্বিসাইডস বলছে। ফাঙ্গাস কিন্তু মাইকো হার্বিসাইডস। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ফাইটোপথেরা পালমিভোরা এই যে মাইকো হার্বিসাইডস। ঠিক আছে, মাইকো হার্বিসাইডস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম? হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার অফ হিউম্যান ওভাম? আচ্ছা, ক্রোমোজোম নাম্বার, যদি হিউম্যানের যদি ক্রোমোজোম নাম্বার আমি দিয়ে দিই, CHR নাম্বার,
CHR নাম্বার অফ হিউম্যানের কত হয় না, তোমরা সবাই জানো 46। তার মানে ক্রোমোজোমের যখন সেখান থেকে স্পাম, তুমি যখন জেনেটিক সেলে যাবে, যে সেখানে কি হবে না, স্পাম তৈরি হবে। স্পাম তৈরি হবে আর কি তৈরি হবে, ওভাম। ফিমেল বডিতে হবে ওভাম, আর মেল বডিতে হবে স্পাম। এগুলো কি হয়, আমাদের যদি হিউম্যানের যে বডির যে সেল, তার যে ক্রোমোজোম নাম্বার 46, সেটাকে আমরা কি ধরি না, 2n ধরি। তাহলে স্পাম কি হয়, জেনারেলি এরা হ্যাপ্লয়েড হয়, মানে এদের ক্রোমোজোম নাম্বার কত হয়, n। তাহলে ওভাম ও স্পাম দুজনেই ক্রোমোজোম নাম্বার m, মানে এই n ইকুয়ালস টু কত হবে, ও n ইকুয়ালস টু হবে 23। তোমরা সবাই জানো ওভাম ও স্পাম এগুলো হচ্ছে মানে জেনেটিক সেল। এদের থেকে কি হয় না, মানে কি বলবো, এরা ফার্টিলাইজ করে নিউ হিউম্যান বডি ফর্ম করে, তো ডিফারেন্ট স্টেপের থ্রু। তো এখানে এদের কি হয়, এরা হ্যাপ্লয়েড সেল হয়। তো হ্যাপ্লয়েড সেল মানে এদের ক্রোমোজোম নাম্বার 23। এবার অপশনে দেখো 23 কিন্তু কোনোটাতেই নেই, আছে 36, 46, 48, নান অফ দিস। তাহলে নান অফ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নান অফ দিস অপশনটাই এখানে, কিন্তু জেনারেলি দেখো কোশ্চেনে কিন্তু নান অফ দিস অপশন হয় না, কিন্তু এখানে দেখো নান অফ দিস অপশন কিন্তু হলো। ঠিক আছে, খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কি কোশ্চেন আছে না, এলিজা টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়াগনোজ পোলিওভাইরাস, এইডস অ্যান্টিবডিজ, টিউবারকুলোসিস অ্যান্ড ক্যান্সার। আচ্ছা, এলিজাটা কি, এলিজা একটা টেস্ট, যা ডায়াগনোসিস, যার ফুল ফর্ম, এলিজার ফুল ফর্ম কি না, একটা চলছে না কেন, এনজাইম লিঙ্কড ইমিউনো অ্যাট, দাঁড়াও 1 সেকেন্ড, ইমিউনো, এটাকে ক্লিয়ার করি, ঘেটে গেল জিনিসটা। এনজাইম লিঙ্ক ইমিউনো সরব্যান্ড, এখানে সরব্যান্ড এসে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরব্যান্ড এসে, এটা জেনারেলি কোন টেস্টে ডায়াগনোসিস করা হয় না, এইচআইভি, এইচআইভি ডায়াগনোসিস করা হয়, এইচআইভি ডায়াগনোস করা হয়। এইচআইভি মানে এইচআইভি কার ডিজিজ না, এইডস। কার জন্য দায়ী, এই যে এইচআইভি ভাইরাস না, এইডস রোগের জন্য যে দায়ী ভাইরাস এইডস, সেই এইডস রোগের যে দায়ী ভাইরাস এইচআইভি, সেইটা ডায়াগনোসিস হেল্প করা হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইডস অ্যান্টিবডি ডায়াগনোসিসে এটা হেল্প করা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এবার কোশ্চেনে কি যাব, দেখো নেক্সট কি কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফার্ম, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাকোয়াটিক ফার্ম। অ্যাডিয়ান্টাম আছে, ডায়াপটেরিস আছে, স্যালভানিয়া আছে, ইকুইজিটাম আছে। আচ্ছা, অ্যাডিয়ান্টাম, ডায়াপটেরিস, ইকুইজিটাম, এই তিনটেই হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে স্যালভানিয়া। স্যালভানিয়া হচ্ছে অ্যাকোয়াটিক ফান। অ্যাকোয়াটিক ফান মিন্স যেগুলো হচ্ছে যেসব ফানগুলোকে আমরা জেনারেলি ইয়েতে মানে ওয়াটার বডি যে দেখতে পাই, তাদেরকে আমরা বলবো অ্যাকোয়াটিক ফার্ম। স্যালভানিয়া হচ্ছে একটা ফ্লোটিং অ্যাকোয়াটিক ফার্ম। ঠিক আছে, ফ্লোটিং অ্যাকোয়াটিক ফান হলো। আচ্ছা, এবার যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কি কোশ্চেন আছে দেখো, নেক্সট যে কোশ্চেনটা আছে, সি হর্স, সি হর্স ইজ এ, সি হর্স ইজ এ কি হবে এটা না, সি হর্স অপশন আছে কি ম্যামেলস, অপশন বি হচ্ছে প্ল্যান্ট, অপশন সি ফিশ, অপশন ডি নান অফ দিস। সি হর্স তুমি ইয়েতে দেখবে, ক্লাসিফিকেশন নয়, এনিম্যাল কিংডমে যদি চ্যাপ্টারটা কেউ পড়ে থাকো, তাহলে জানবে সি হর্সটা কি। সি হর্স হচ্ছে একটা ফিশ, সি হর্স হচ্ছে একটা ফিশের নাম। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে, সি হর্স হচ্ছে একটা ফিশ। ঠিক আছে, সি হর্স হচ্ছে একটা ফিশ। নেক্সট কোশ্চেনে যাব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমালস ইজ নট ওয়ান বার্ডেড, এদের মধ্যে কোনটা ওয়ান ব্লাডেড
নয়, ঠিক আছে? হেন, মুরগি, টাইগার, ব্যাট অ্যান্ড টোডস। টোডস মানে কোনটা তোমরা জানো? তাহলে টোডস মানে বুঝতে পারছো, যেটা ওয়ান ব্লাডেড, এটা টোডসটি কিন্তু কোল্ড ব্লাডেড, বাকি সব কিন্তু ওয়ান ব্লাডেড। টাইগার, হেন, ব্যাট সেগুলো সব কিন্তু ওয়ান ব্লাডেড। টোডস যেটা, টোড হচ্ছে এটা হচ্ছে কোল্ড ব্লাডেড, তাহলে এটা ওয়ান ব্লাডেড নয়, ঠিক আছে? তার জন্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টোড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো এরপরে, যে দ্য ভিটামিন হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড ইজ, কোন ভিটামিন হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে? ব্লাড ক্লটিং এ হেল্প করে কোনটা? এ হবে না, ডি হবে না, বি হবে না, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ব্লাড ক্লটিং এ হেল্প করে কে? না, ভিটামিন কে। ভিটামিন কে হেল্প করে ব্লাড ক্লটিং এ, ঠিক আছে? ব্লাড ক্লটিং জেনারেলি এর জন্যই হয়, ভিটামিন কে এর জন্যই ব্লাড ক্লটিংটা হয়। ভিটামিন এ যেন রাতকানা, যেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস ডিজিজের জন্য দায়ী। ভিটামিন ডি রিকেট, ভিটামিন বি জন্য ডিফারেন্ট ভিটামিন বি ডিফারেন্ট এ আছে, 12 টাইপের আছে, ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 3, এবং ভিটামিন বি 12 অব্দি আছে। তো তাদের ডিফারেন্ট ভিটামিনের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে। তো তাদের সেগুলো হবে না ব্লাড ক্লটিং এ। অপশন কে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভিটামিন কে। এরা কি করে না, ব্লাড ক্লটিং এ হেল্প করে। ব্লাড ক্লটিং এ জেনারেলি কি হয় না, কোয়াগুলেশন হয়, ব্লাড কোয়াগুলেশন হয়, সেখানে হেল্প করে কে? ভিটামিন কে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে না, ফার্মেন্টেশন ability of yeast due to, fermentation is the ability of yeast due to, fermentation টা কি? ফার্মেন্টেশন হচ্ছে না, যেখানে কি হয় না, ফার্মেন্টেড হয়, ফার্মেন্টেড, যেখানে হচ্ছে অ্যানারোবিক মানে কি বলবো, ডাইজেশন হয়। ফার্মেন্টেশন মানে আমি বলবো অ্যান অ্যানারোবিক ডাইজেশন হবে, অ্যানারোবিক ডাইজেশন যেখানে হবে, সেটাকেই আমি কি বলবো না, ফার্মেন্টেশন। তাহলে ফার্মেন্টেশন অ্যানারোবিক ডাইজেশন হবে। তো এটাতে হেল্প কে করবে? ইস্টকে, না, হেল্প করবে ইস্টকে, এখানে হচ্ছে দেখো যে আছে কি অ্যামাইলেজ। অ্যামাইলেজ তো হবে না, অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট, কি বলে, ডাইজেশন হেল্প করে। জাইমেজ পরে দেখছি, ইনভার্টেজ, ইনভার্টেজ সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হেল্প ডিভাইড করে, তো এটাও হবে না। গ্যালাক্টোজ, গ্যালাক্টেজ মানে গ্যালাক্টোজকে হচ্ছে গ্লুকোজে ট্রান্সফার করে, হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাইমেজ কি করে না, ইস্টকে হেল্প করে ফার্মেন্টেশনে, মানে জাইমেজ কি করে না, গ্লুকোজকে কি করে, গ্লুকোজ থেকে ইথেনল ফর্ম করে, ইথেনল ফর্ম করে। এতে হেল্প করে কে? গ্লুকোজ থেকে ইথানলে হেল্প করে যে এনজাইম, তার নাম হচ্ছে জাইমেজ, ঠিক আছে? জাইমেজ। তাহলে এইটা হচ্ছে ফার্মেন্টেশনে হেল্প করবে। ইথানল, গ্লুকোজ থেকে ইথানল যে ফরমেশনের যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলে? ফার্মেন্টেশন। আর এখানে এটাই হয় কি, অ্যানারোবিক কন্ডিশনে, ঠিক আছে? গ্লুকোজ থেকে ইথানল। নেক্সট, তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, জাইমেজ, ঠিক আছে? এবার আসছি নেক্সট কোশ্চেনে, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন? এটা সবাই জানো, যে মেটালের হিমোগ্লোবিনের মধ্যে কোন মেটাল প্রেজেন্ট থাকে না, হিম ওয়াটার মানে হচ্ছে আয়রন, হিম ওয়াটার মানে হচ্ছে আয়রন, আর গ্লোবিন ওয়াটার মানে হচ্ছে প্রোটিন। দুটো মিলে কি হয় না, হিমোগ্লোবিন ফর্ম হয়। হিম, হিম মানে আয়রন যখন প্রোটিনের সঙ্গে মিশে যায়, জয়েন হয়, তখন কি ফর্ম হয় না, হিমোগ্লোবিন ফর্ম হয়, যেটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলের একটা পার্ট, আরবিসি একটা পার্ট, হিমোগ্লোবিন, আরবিসি হিমোগ্লোবিন দিয়ে ফর্ম হয়। তো এই হিমোগ্লোবিন কি করে, অক্সিজেন ট্রান্সপোর্টেশনে হেল্প করে বডির, ঠিক আছে? তো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, আয়রন ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। দ্য দ্য লিডার অফ দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন,
দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনটা জেনারেলি কি না, নর্মদা যে রিভার আছে, সেই নর্মদা রিভার কি হয় না, রিভারের যে উম, গভীরতা কমে যাচ্ছিল, বা তার মধ্যে যে ডিফারেন্ট বাইরে যে স্টেট গুলো, সিটি গুলো তার সাইডে ছিল নর্মদা রিভারে, তাদের দ্বারা নর্মদা রিভার প্রচুর পলিউটেড হয়ে যাচ্ছিল। তো অ্যাকোয়াটিক লাইফটাকে মেনটেন করার জন্য, ওয়াটার সাইকেলটাকে মেনটেন করার জন্য যে যে সোশ্যাল মুভমেন্ট হয়েছিল, সেটাকে কি বলে, নর্মদা বাঁচাও মুভমেন্ট। ঠিক আছে, এটা জেনারেলি হয়েছিল ট্রাইবাল যে এরিয়াটা, তার মধ্যেই হয়েছিল। জেনারেলি ফার্মার্সরা এর সঙ্গে জড়িত ছিল, বা এনভায়রনমেন্টালিস্ট যারা যারা হচ্ছে প্রাকৃতিবিদ, এরা তাদের সঙ্গে জড়িত ছিল এই আন্দোলনের সঙ্গে। ঠিক আছে, তো জেনারেলি এটা কি হচ্ছে, এটা যে নর্মদা যে রিভার, সেটাকে কি করছিল না, নর্মদার রিভারটাকে বাঁচানোর জন্য এই আন্দোলন হয়েছিল। জেনারেলি কোন স্টেটের মধ্যে এই আন্দোলনটা ছড়িয়েছিল যদি বলা হয় না, গুজরাট, যেই সব রাজ্যের মধ্যে দিয়ে নর্মদা নদী বয়ে গেছে, গুজরাট, গুজরাট প্লাস এমপি, মহারাষ্ট্র, সরি মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে মহারাষ্ট্র, এমএইচ, মহারাষ্ট্র। ঠিক আছে, এই চারটে রাষ্ট্রে জেনারেলি এখানে এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। ঠিক আছে, এর লিডার কে ছিল? আন্না হাজারে। আন্না হাজারে তো হবে না, তোমরা জানবে। রামদেব, রামদেব তো হবেই না। বিনায়ক সেন, এটা স্বাধীনতা সংগ্রামী, এ হবে না। একটাই অপশন এলিমিনেশন হয়ে পড়ে যাচ্ছে, মেঘা পাটকার। এই মেধা পাটকার হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের লিডার ছিল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নর্মদা বাঁচাও আন্দোলনের লিডার কে ছিল না, আহ, মেঘা মেধা পাটকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব এবার। নেক্সট কোশ্চেন কি আছে না, চিপকো আন্দোলন ইজ নোন অ্যাজ। চিপকো আন্দোলনটা কি? চিপকো আন্দোলন জানো যে চিপকো আন্দোলন পাহাড়ি অঞ্চলে, উত্তরাখণ্ডের ওইখানে কি হচ্ছিল না, জঙ্গল, গাছ জঙ্গলের যে কাঠ যে কাটা হচ্ছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কিছু ট্রাইবাল সম্প্রদায়ের লোকজন। সেইটা গাছের মানে প্রকৃতি বাঁচানোর যে আন্দোলন, সেটাই জেনারেলি চিপকো আন্দোলন নামে পরিচিত। এটা একটা কি, এটা একটা ট্রাইবাল মুভমেন্ট না, ট্রাইবাল মুভমেন্ট নয়, পলিটিক্যাল মুভমেন্ট অবভিয়াসলি নয়, কাস্ট মুভমেন্ট নয়, এটা একটা কি, ফেমিনিস্ট মুভমেন্ট। ফেমিনিস্ট মুভমেন্ট কেন বলা হয়েছে না, চিপকো আন্দোলন যেটা হয়েছিল সেটা জেনারেলি প্রথম মহিলাদের থেকেই শুরু হয়েছিল। অমৃতা দেবী বিষ্ণই ছিল এর নেতা। আচ্ছা হ্যাঁ, এর নেতাটার অবশ্যই তোমরা মনে রাখবে, অমৃতা দেবী বিষ্ণই ছিল হচ্ছে নেত্রী ফার্স্ট, অমৃতা দেবী বিষ্ণই। এর জন্য এ আন্দোলনের আরো একটা নাম আছে, চিপকো আন্দোলনের। চিপকো আন্দোলনের আরেকটা নাম হচ্ছে কি না, বিষ্ণই আন্দোলন, বিষ্ণই আন্দোলন। ঠিক আছে, এই বিষ্ণই আন্দোলনের তাহলে একটা কি না, এটা একটা ফেমিনিস্ট মুভমেন্ট। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি আছে না, স্টার্টেড ইন জুন 2014 by the Union Government of India, the Namami Gange program is associated with। নমামি গঙ্গে প্রোগ্রামটা কি আগে যে আমরা দেখব। নমামি গঙ্গে প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে কি বলবো, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাই ইউনিয়ন গভর্নমেন্ট। এটা শুরু হয়েছিল জুন 2014-তে, যার বাজেট ছিল প্রায় 20,000 কোটি টাকা। এটার বাজেট প্রায় কত ছিল, এই যে এর বাজেট গভর্নমেন্ট করেছিল কত না, 20,000 সিআর, 20,000 crore ছিল এর বাজেট। ঠিক আছে, এটা জেনারেলি কিসের জন্য না, অ্যাকমপ্লিশ দ্য টুইন অবজেক্ট অফ এফেক্টিভ অ্যাভার্টমেন্ট অফ পলিউশন অ্যান্ড কনজারভেশন অ্যান্ড রিজলিউশন অফ ন্যাশনাল রিভার গঙ্গা। এই যে রিভার গঙ্গাকে বাঁচানোর জন্য এবং তার পলিউশন ফ্রি করার জন্য, তার কনজারভেশনের জন্য এই প্রোগ্রামটা স্টার্ট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এর অপশন কি আছে দেখি, এটা কিসের সঙ্গে এসেছে না, ওরশিপিং দ্য গঙ্গা, ওরশিপিং দ্য গঙ্গা অবভিয়াসলি নয়। তারপরে কি আছে,
না, রিভার লিঙ্কিং উইথ দ্য গঙ্গা, ন্যাশনাল মিশন অফ ক্লিন গঙ্গা। লাস্ট অপশনটাই কারেক্ট অপশন, ডি, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। এটাই হচ্ছে কি বলবো, রাইট অপশন। ন্যাশনাল মিশন মিশন অফ ক্লিন গঙ্গা এটাই ছিল কি না নমামি গঙ্গে যে প্রোগ্রামটা, তার মেন মোটো। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেন কি আছে না, অ্যাকর্ডিং টু হু, অ্যাকর্ডিং টু হু দ্য অফিসিয়াল নেম অফ দ্য ভাইরাস রেসপন্সিবল ফর কোভিড-19 ডিজিজ ইজ। আচ্ছা, অ্যাকর্ডিং টু হু কোভিড-19 ডিজিজের জন্য যে ভাইরাসটা রেসপন্সিবল তার নাম কি? এখানে কোভিড-19 অবভিয়াসলি নয়, সেটা ডিজিজের নাম। নেন কোভিড-19ও নয়, করোনা ভাইরাসও নয়, তো হচ্ছে সার্স কভ টু। এইটাই হচ্ছে ওই যে ডিজিজটা, ভাইরাস যেটা রেসপন্সিবল ফর কোভিড-19, তার কোভিড-19 ডিজিজ, সেটার ডিজিজটার নাম কিন্তু যে ভাইরাসটার নাম কিন্তু সার্স কভ টু। ঠিক আছে, মনে রাখবে সবাই। ঠিক আছে, এরপরে লাস্ট কোশ্চেনে আমরা চলে যাব। আজকের লাস্ট কোশ্চেন কি আছে না, দ্য রিসার্চার্স হ্যাজ ডেভেলপড রিসেন্টলি অ্যান্টিবডি অফ হুইচ ভাইরাস ইন ব্যাটস ফ্রম মালবেশ্বর কেভ। মহাবালেশ্বর কেভ, এই মহাবালেশ্বর কেভ থেকে কোন অ্যান্টিবডি অফ হুইচ ভাইরাস, কোন ভাইরাসের অ্যান্টিবডিটা ডিসকভার করা হয়েছে? অপশন কি কি আছে না, নিপা ভাইরাস, ইবোলা ভাইরাস, কোভিড-19 ভাইরাস, জিকা ভাইরাস। এটা মনে রাখবে না, এটা হচ্ছে নিপা ভাইরাস। যে মহাবালেশ্বর কেবের সঙ্গে যে 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 ভাইরাসটা আছে সেটা কি না, সেটা হচ্ছে রিপা ভাইরাস। ঠিক আছে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট আনসার। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই অবধিই থাকলো। আমরা পরের ভিডিওতে আবার কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও আর আমাদের সঙ্গে জুড়ে থাকো। থ্যাংক ইউ।